একই কায়দায় কোরআন শরীফ 100 বার খতম দিলেও, 1000 বার খতম দিলেও সমাজের অন্যায়, অত্যাচার, অনাচার, ব্যভিচার, কবাচার, সুদ, ঘুষ, গুম, খুন এগুলি বন্ধ হবে না। এগুলি বন্ধ করতে হলে দরকার আল্লাহ। আল্লাহ জমিনে আল্লাহ ইনকাম হোক, দুই হাত তোলার লাগে না। لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله أكبر আল্লাহ বলছেন নবীজি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দাও আমি তোমার উপর যে কিতাব নাযিল করেছি সেই কিতাবের ব্যাখ্যা, বিশ্লেষণ, বক্তব্য, ওয়াজ, নসিহত, তাফসীর লেখার জন্য যদি পৃথিবীতে যত গাছপালা আছে সব গাছপালাকে যদি কলম বানানো হয়, আর যত নদী, নালা, দরিয়া, সাগর, মহাসাগর আছে সব সাগর মহাসাগরের পানিগুলিকে যদি কালি বানানো হয়, তাহলে পরে সমস্ত বিদ্রোহী কলমগুলি, পানিরূপী কালিগুলি সব শেষ হয়ে যাবে। আমি আমার কালাম কোরআনের ব্যাখ্যা তখন বাকি থাকবে। চিন্তা করছেন? পরিষ্কার ভাবে জেনে নেন, সমস্ত সাগর মহাসাগরের পানিগুলিকে কালি বানিয়ে, সমস্ত বৃক্ষরূপী গাছপালাকে কলম বানিয়ে আল্লাহর কালাম কোরআনের ব্যাখ্যাকে যদি শেষ করা না যায়, গোটা পৃথিবীর সবাই মিলে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোরআনের বিন্দু মাত্র ভুল করার সম্ভাবনা। যারা কোরআনকে প্রত্যাখ্যান করে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ বলেন আমি তাদের বন্ধু থাকি না, আমি তাদের বন্ধু নিয়োগ দিয়ে দিই শয়তান। শয়তান যে পথে চালায় এই সমস্ত লোকগুলি ওই পথে চলে। কথা আমার আল্লাহ, শয়তান তো শয়তানি করবে, এটাই স্বাভাবিক। তো যারা ইমানদার তারা কি করবে? এমন একটা কিতাবের তাফসীর শুনতে যাচ্ছেন, তাফসীর করার তো ন্যূনতম জ্ঞান আমার নাই। আর এই যে বললেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ, আমি আন্তর্জাতিক ক্ষতি সম্পূর্ণ, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ যিনি, তিনার নাম পর্যন্ত মাহফিলে নেওয়ার পরিবেশ নাই। এবং মাহফিল আছে না নাই? যে জাতি আলেমের মর্যাদা করে না, যে জাতি আলেমের মূল্যায়ন করে না, সে জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। অ্যাডভোকেট সাহেব, তাকে অ্যাডভোকেট সাহেবের চেয়ার দিতে হবে, ওটা না প্রাপ্য। আমি প্রধান বক্তা, আমার জন্য যে বাজেট, আমার জন্য যে সময়, আমার জন্য যে হাদিয়া বরাদ্দ করেছেন সেটা দিতে হবে। সুতরাং যিনি আন্তর্জাতিক, তাকে আন্তর্জাতিক বলতেই হবে। কোরআনের মঞ্চ, এখানে আমাদেরকে সব এখন একদল হতে হবে। আমরা বললাম আল্লাহ, তাহলে পরে সাগর মহাসাগরের পানিগুলিকে কালি বানায়া, বৃক্ষরূপী গাছপালাকে কলম বানায়া কোরআনের তাফসীর যদি লেখা শুরু করে দেই, যদি শেষ করতে না পারি তাহলে বুদ্ধি কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি পৃথিবীর মানুষদেরকে আরো সুন্দর করে জানিয়ে দাও, খালি সাগর মহাসাগর না, বরং আরো কিছু লাগবে, তাও সম্ভব হবে না। আল্লাহ সেই কথা বললেন সূরা লুকমান আয়াত নাম্বার। আপনারা এখানে যারা মাহফিল শুনতেছেন, জীবনে কেউ 20টা, কেউ 50টা, কেউ 100টা মাহফিল শুনেছেন। যদি 100 মাহফিল থেকে একটা করে পয়েন্ট নিয়ে যেতেন তাহলে আপনি নিজেও বক্তা হয়ে যেতেন। কিন্তু আমরা কোরআনের কথাকে গুরুত্ব দেই না। কে হই হই করল, কে রই রই করল, কে তামাশা করল, কে চুটকি দিল,
আমরা এগুলি মনে রাখার চেষ্টা করি। ঠিক আছে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমান আয়াত নাম্বার 27 আরো সুন্দর করে বললেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'আতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহ আজিজুন হাকীম। সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ, আরো 7টা সাগর যদি দোয়া পানি দাও, আর সেই সাগরের পানিগুলোকে কালি বানিয়ে কোরআনের তাফসীর লেখা যদি শুরু করে দাও, সেই পানিও শেষ হবে। আল্লাহর কালাম কোরআনের ব্যাখ্যা লেখা তখনও বাকি থাকবে। সেই কোরআন থেকে যারা মুখ ফিরে নিয়েছে, সেই কোরআনকে যারা অবজ্ঞা করেছে, দাম্ভিকতার ভরে কোরআনকে যারা প্রত্যাখ্যান করেছে, আল্লাহ বলেন আমি তাদের বন্ধু না, এরা শয়তান হয়ে গেছে। আমার কথা বললেন একটু আপনাদেরকে প্রাণ ভরে কোরআন শোনাই। আল্লাহ আরো সুন্দর করে বলছেন, সূরা আরাফ আয়াত নাম্বার 40। কত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। খারাপ লাগে কোরআন শুনতে, দুঃখ লাগে। বলবেন কেন? আপনার ছেলেকে মেডিকেলে ভর্তি করবেন, ভর্তি ফি তো আছে, মারা খাল লাগে, তারপরে 10 লক্ষ টাকার কমে ভর্তি করা যায় না, ঠিক কিনা? কিন্তু এই যে হাফিজে মাদ্রাসা, এই মাদ্রাসার হুজুরের বেতন যদি মাসে 30,000 টাকা হতো, আর আমরা তারা ইমাম, আমাদের বেতন যদি মাসে 40,000 টাকা করে হতো, তাহলে ছেলেকে মেডিকেলে ভর্তি, আসমানের দরজা খোলা হবে না, জান্নাতের দরজা খোলা হবে না। তবে হ্যাঁ, যদি একটা সুসের ছিদ্র দিয়া প্রবেশ করতে পারে, তাহলে পরে তাও জান্নাতে যেতে পারবে। কিন্তু বাস্তবতা হলো একটা সুসের ছিদ্র দিয়া ও যেমন প্রবেশ করতে পারবে না। তার মানে আল্লাহ বোঝাবে, কোরআনকে যারা মিথ্যা পরিপূর্ণ করে, অহংকার করে যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, এরাও জান্নাতে যেতে পারবে না। যারা মুখ ফিরিয়ে দেবে, অহংকার করবে, আল্লাহর ভাষায় তারা শয়তান। 5টা ধিক্কার, 5টা গালির মধ্যে এটি হচ্ছে 1 নম্বর গালি। কথা বুঝতেছেন? আমাদেরকে আরো সুন্দর করে কোরআন শোনাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু আগেও অসুস্থতা বোধ করছিলাম, কেন যেন আমার আল্লাহ দয়ায় মন চেহারা পড়ে, আপনাদেরকে দেখে ভাঙ্গা মন তো চাঙ্গা হয়েছে, ভাঙ্গা গলাও ঠিক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। অ্যান্টিবায়োটিক তো খাচ্ছি, গরম পানি লবণ দিয়ে গড়গড়া করতেছি, হামদদের একটা সোয়ালিন না কি যেন ওটাও খাচ্ছি, আবার গরম পানির মধ্যে লবণ দিয়ে গড়গড়া করতেছি, আর গলায় সেটা পেঁচিয়ে রাখছি। তারপর আল্লাহ তাআলা কোরআনের জন্য কথা বলার উপযোগী করে দিয়েছেন আমার এই কণ্ঠকে, আলহামদুলিল্লাহ। এইবার আমি সুন্দর করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের
أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا যারা কোরআন থেকে মুখ ফিরে যারা কোরআন অবজ্ঞা করবে পরকালে আল্লাহ পাক তাদেরকে অন্ধ করে দেবে আর এই দুনিয়াটা তাদের জন্য সংকোচন করে দেবে। তারা বলবে আল্লাহ দুনিয়া আমাদের চোখ ছিল, আমরা চোখ দিয়ে মা বাপকে দেখেছি, আমরা চোখ দিয়ে পথ চলেছি, আজকে আমাদেরকে অন্ধ করবে কেন? আল্লাহ পাক বলবে দুনিয়াতে চোখ দিয়েছিলাম আমার কালাম কোরআন পড়ার জন্য, কোরআন গুলো বড় নাই, সুতরাং আজকে জান্নাতের নিয়ামত দেখার জন্য তোমার চোখ লাগি নাই। হায় হায়, এখানে যত লোক বসে আছে সব তো পালা, এখানে যারা বসে আছে সব চোখে দেখি, কোরআন খতম করি কিনা? কিন্তু কোরআন খতম করে সমাজের পরিবর্তন করা যাবে না। উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। বাসে দুই যাত্রী পাশাপাশি সিটে বসে যাচ্ছে, তো এক আলেম আর একজন বিড়িখোর, এই হলো দুই যাত্রী। কথা বুঝতেছেন তো? তো বিড়িখোর বিড়িতে দিতে টান, তো যে বিড়ি খায় না তার হুজুর মানুষ, একটু বিরক্ত তো হবেই তো, নাকি বলতে পারি না? আমার সমস্যা হচ্ছে, আল্লাহর হস্তে এই বিড়ি খাওয়াটা বন্ধ করে দেন। কিছু লোক আছে হুজুররা অনুরোধ করলে পরে আরো করে টান মারে, কথা টান মারছে। দুঃখের কথা কি বলবো, 80 বছরের নানা 90 বছরের নানা আছে আজও আমার দেশে বিড়িতে এমন একটা পড়া টান মারে, এক টানে বিড়ি অর্ধেক উদাও। আবার কি দিয়ে বলবো, জ্ঞানীগণ সভাপতি সেরাই বোঝা যাবে। জাহান নামে আগুন আছে, জাহান নামে ধোঁয়া আছে, জাহান নামে গন্ধ আছে। বিড়িতে আগুন আছে, বিড়িতে ধোঁয়া আছে, বিড়িতে গন্ধ আছে। সুতরাং যে বিড়ি খেলো সেজন্য জাহান নামের খাদ্য খেলো। ঠিক বললে হবে না খাওয়া বন্ধ করতে হবে? কারা কারা বিড়ি খো? ভয় নাই, হাত তুলতে বলবো না। খুব খারাপ হচ্ছে না, এটা সময় ধরে নিলে সমস্যা হবে। 5টা পয়েন্ট তো বলবে, আমি কোথাও বাদ রেখে যাই না তো। আমার 20টা বর্ষ হয়েছে, শ্রোতা আসেন না নাই? কোথাও আমি একটা পয়েন্ট রেখে গেছি এমন আমার নদীর নেই। আমি যেখানে যা ধরেছি আমি সেটা শেষ করার চেষ্টা করেছি, ইনশাআল্লাহ আমি করে দেব। তার আগে কোরআনের গুরুত্ব বোঝাচ্ছি, পাশাপাশি 1 নাম্বার ভিক্ষার যে শয়তান সে ব্যাপারেও ইঙ্গিত দিচ্ছি। তো জমি যখন টান মারছে তখন এই আলেম বলতেছে ভাইজান বিড়ি খাওয়া বন্ধ করে। তখন এই বিড়িখোর বলতেছে আমাকে না বলে এখানে কি লেখা আছে পড়ে, এখানে কি লেখা আছে পড়ে। তো বলতেছে আপনি আমাকে যে লেখা পড়তে বললেন তার আগে আমি যে লেখা দেখাই ওইটা পড়ে। কি লেখা? বলতেছে এখানে লেখা আছে বাসে ধূমপান নিষেধ। থাকে না? আপনি তো আইন লঙ্ঘন করেছেন, বাস দিতেছেন, ধূমপান নিষিদ্ধ, আর আপনি যে পান করতেছেন, টান দিতেছেন, আর আমার স্বাধীনতা হরণ করতেছেন। ওই বেচারা রেগে বলতেছে আমারটা আপনি পড়েন। হুজুর তাকিয়ে দেখে লেখা আছে আপনার অভিযোগ ড্রাইভারকে অবৈধ করুন। তাকে ড্রাইভারকে অবৈধ করুন। তবে তারা আমের মানুষ বিড়ির গন্ধ সহ্য করতে না পেরে ড্রাইভারের কাছে গেছে, আস্তে করে শরীরে হাত দিয়ে বলছে ড্রাইভার সাহেব এই বাসে আমার পাশে একটা যাত্রী আছে, ও বিড়িতে পড়াটান দিচ্ছে, আমার সমস্যা হচ্ছে, আপনি দয়া করে একটু বলেন উনি যেন বিড়ি খাওয়া বন্ধ করে দেয়। ড্রাইভার সাহেব বলতেছে আপনার চোখ নেই? বলে চোখ তো আছে। তো কি লেখা আছে এখানে? হুজুর তাকিয়ে দেখে লেখা আছে চলন্ত অবস্থায় ড্রাইভারের সাথে কথা বলা নিষেধ। কথা বুঝতেছেন? তাহলে একটা আলেম বাসের ভেতরে একটা যাত্রীর বিড়ি খাওয়া বন্ধ করতে পারে নাই, কিন্তু লেখা আছে
পরিচালক পর্যন্ত অভিযোগকে একজন বিড়ি খাওয়া বন্ধ করতে পারে নাই। একই কায়দায় কোরআন শরীফ 100 বার খতম দিলেও, 1000 বার খতম দিলেও সমাজের অন্যায়, অত্যাচার, অনাচার, ব্যভিচার, কদাচার, সুদ, ঘুষ, গুম, খুন এগুলি বন্ধ হবে না। এগুলি বন্ধ করতে হলে দরকার আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহ ইনকাম হোক, দুই হাত তোলা লাগে না। শয়তান তো শয়তানি করবে, আমরা করব কি? আল্লাহ বলছেন যারা শয়তান তাদের বিরুদ্ধে লড়াই করো। আমরা বললাম আল্লাহ ওর অর্থ আছে, ওদের বিমান গাড়ি আছে, ওদের টাকা আছে, পয়সা আছে, আমাদের কিছু নেই। আল্লাহ বলছেন ইমানদারেরা ওদের আছে বিমান আর তোমাদের আছে ইমান। সুবহানাল্লাহ বলেন। আমরা বললাম আল্লাহ তাহলে লড়াইটা করবো কার সাথে? আল্লাহ বলছেন লড়াই শুধু শয়তানের সাথে না, বরং শয়তানের দোসর, শয়তানের বন্ধু যারা তাদের সাথে লড়াই। আমেরিকার শয়তান, ভারতের শয়তান, জাপানের শয়তান, রাশিয়ার শয়তান, অর্থাৎ গোটা পৃথিবীতে যত শয়তান আছে সব শয়তানদের বিরুদ্ধে লড়াই করা হবে। আল্লাহ পাক বলছেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। এখানে আলেমদের জন্য একটা বুঝার ব্যাপার আছে। ফাকাতিলু আমলের ফিগা, অতঃপর লড়াই করো, সংগ্রাম করো, জিহাদ করো, আন্দোলন করো। আউলিয়া, অলির বহবচন আউলিয়া, অর্থাৎ যত শয়তান আছে সবার বিরুদ্ধে। ঠিক তো বললেন। এখন বলেন তো বাংলাদেশে যে কয়টা শয়তান আছে না নাই, এদের বিরুদ্ধে লড়াই করার শক্তি আমাদের আছে? তাহলে আমরা গোটা পৃথিবীর শয়তানের বিরুদ্ধে লড়াই করবো কিভাবে? আল্লাহ বলছেন ইন্না কাইদা শাইতানি কানা দাইফা। মনে রাখবে শয়তানের চক্রান্ত খুবই দুর্বল। কারণ আচ্ছা শয়তানের চক্রান্ত দুর্বল হলে পরে সফলতার চক্রান্ত। অনেককে যদি বলি তে বলবেন যে আল্লাহ না, আল্লাহ কোন চক্রান্ত করে না। আল্লাহ চক্রান্ত করলে পরে কোন শয়তান টেকে থাকার কথা না। সূরা ইউসুফ আল্লাহ বলছেন ইন্না কাইদা কুন্না আযীম। নারীর চক্রান্ত বিশাল। আযীম এর অর্থ এত ব্যাপক যার গভীরতা নির্ণয় করার জন্য আজও কোনো মাপকাঠি তৈরি করা হয় নাই। নারীর ষড়যন্ত্র এত বিশাল। আমার দেশের স্ত্রীরা স্বামীরা বেতন খায় নিজের কারণে। বলুন কেন? আরে স্ত্রী তোকে বুঝতে হবে তোর জন্যই তো মাঠে কাজ করতেছি, তোর জন্য রাস্তায় অটো চালাচ্ছি, তোর জন্যই ওয়াজ করে বেড়াচ্ছি জীবনের রিস্ক নিয়ে। আর তুই 20 টাকা 19 হলে পরে দুইটা ডায়লগ মারে, জীবনে কি দিলি? আর জীবনে তো সবই নিলে খালি মরা বাকি। আর 2 নম্বর ডায়লগ হলো আমি বলে তোমার ভাত খাচ্ছি। স্বামী এসে বলতে ভাত দাও, ভাত দাও। দুপুরবেলা বাড়িয়ে গেছে মাঠ থেকে কাজ করে, ভাত খাওয়া লাগবে না, ভাত দাও। স্ত্রী জবাব দিচ্ছে চাই নাই, আছে না? বুঝতে হবে স্বামী মাঠে কাজ করেছে, মেজাজ গরম, দুপুরবেলা ক্ষুধা লেগেছে, খাবার যদি নাও থাকে সুন্দর করে বলতে হবে। আর স্ত্রী ওই যে কথা না বলে থাকতে পারে না, যার জন্য বেতন খায়। আমার ভাইয়েরা এইবার যুগে যুগে শয়তানেরা ইমানদারের সাথে কিভাবে শয়তানি করেছে তার একটা চিত্র আপনাদের কাছে। বাংলাদেশের একজন ইমানদার নাম হল তেলাওয়াত। অপরাধ হল আল্লাহর প্রতি মানেছে, যার কারণে শয়তানেরা শয়তানি করতে গিয়ে থাকে জেলখানায় বন্দী করে 1 দিন 2 দিন না 54টা দিন রিমান্ডে নিয়েছে।
ভালো করে শুনে রাখেন, রিমান্ডে নিয়ে নির্যাতন মানে এমন পিটন দিয়েছে আমার দেশের মেয়েরা যাতায় যেমন গম মাই করে ময়দা তৈরি করে মাজা থেকে পা পর্যন্ত পিটায় ময়দা মতো বানিয়ে দিয়েছে। তারা দাঁড়াতে পারে না, হুইল চেয়ারে বসে বসে আদালতের কাঠ বেড়ায় যায়। মা দূর থেকে দেখে চোখের পানি ছেড়ে দেয়। বেদবান ডেকে বলে, মা কেত না, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহ দিনের জন্য শয়তানের শয়তানি এটা আজকে নতুন না, বরং আমার আগেও যারা ইমানে ছিল আমার ভাই বাবা গরম চুলার ভেতরে তাকে ফেলে দিয়া, গরম কড়াইয়ের তেলের ভেতরে তাকে ফেলে দিয়া শরীর থেকে মাথাটা আলাদা করে দেওয়া হয়েছে। আমার ভাই কুবাইকে 7টা টুকরো করা হয়েছে। মা কেঁদো না, এই নির্যাতন আগের তুলনায় বেশি না। মা কান্নাকাটি করতেছে আর বলতে দিল, আমি সেই জন্য পারি না, আমি কান্নাকাটি করতেছি এই জন্যে শয়তানদের নির্যাতনের কারণে কখন যেন তুই ঈমান ছেড়ে দিস সেই ভয়, তুই শহীদ হয়ে যা। আমি মার কোন আপত্তি নাই, কালকের কামতে শহীদের মান যাবে, হাসতে হাসতে যাবো বেহেশতে। সুবহানাল্লাহ। মনে রাখবেন, মা কঠিন জিনিস। মা যদি বদদোয়া করে সেটা আল্লাহ তাআলার কবুল হয়ে যায়, ঠিক না বেটি? আমি গত পরশু এসেছিলাম এই কাপুরিয়ার পাইপ পাড়াতে, সেখানে আমি বলেছিলাম জুরাইদ নামক একজন আল্লাহ দিনের দায়ী, তিনি নামাজ পড়তেছেন আর তার মা এসে বলতেছে, জুরাইদ দরজা খোলো, জরুরি কথা আছে। জুরাইদ মনে মনে ভাবতেছে, আগে নামাজ না আগে মা, আগে মা না আগে নামাজ। মনে মনে চিন্তা করলেন যে নামাজটা হয়ে যায়, তারপরে দরজা খুলে মায়ের সাথে কথা বলবো। নামাজ শেষ করে দরজা খুলেছে, তাকে মা নাই। চিন্তা করলো মা হয়তো আবার আসবে, আমি অত দাঁড়িয়ে না থেকে আবার নামাজে দাঁড়াই। নামাজে দাঁড়িয়ে গেছে, মা এসে ডাকতেছে, জুরাইদ দরজা খোলো, কথা আছে। জুরাইদ চিন্তা করছে, আগে নামাজ না আগে মা, আগে মা না আগে নামাজ। চিন্তা করছে নামাজটা করে নিন, এরপরে মায়ের সাথে কথা বলবো। নামাজ শেষ করে দরজা খুলে দেখে মা নাই। চিন্তা করতেছে মা আবার আসবে, অত দাঁড়িয়ে না থেকে নামাজের মধ্যে সময়টা কাটিয়ে দিই। নামাজে দাঁড়িয়ে গেলে মা এসে বলছে, জুরাইদ আমি তোর মা ডাকতেছি, দরজা খোল, কথা আছে। জুরাইদ চিন্তা করলো নামাজটা শেষ করে মায়ের সাথে কথা বলি। নামাজ শেষ হয়ে গেছে, দরজা খুলে দেখে মা নাই। কিন্তু মা তৃতীয়বার চলে যাওয়ার প্রাক্কালে একটা কথা বলেছিল, আমি আমার জুরাইদকে ডেকেছি, তার সাথে আমার প্রয়োজনীয় কিছু কথা ছিল, আমারটাকে সাড়া দেয় নাই। আমি মা জুরাইদকে বদদোয়া দিলাম, এই দুনিয়াতে কোন ব্যভিচারিণী মহিলা চেহারা না দেখা পর্যন্ত আমার জুরাইদের জন্য মৃত্যু না হয়। কি দিলেন? বদদোয়া দিলেন। হ্যাঁ, নামাজ শেষ করে আমার কামরায় অবস্থা লিখেছে, একটা ব্যভিচারিণী মহিলা উলঙ্গ হয়ে জেনার দিকে জুরাইদকে ধাবিত করার জন্য অঙ্গ প্রত্যঙ্গকে ওইভাবে আকৃষ্ট করতেছে। জুরাইদ বলে, আস্তাগফিরুল্লাহ। জুরাইদ বলতেছে, নাউযুবিল্লাহ, আমি তোমার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলাম। আমি তোমার সাথে দৈহিক মিলনে আমি আমার পক্ষ থেকে যে ইচ্ছা গ্রহণ করছি সেটি হচ্ছে নারাজি। মহিলা বলতেছে, আমাকে কত লোক খুঁজে বেড়ায়, টাকার বান্ডিল বাড়ায়, আর আমি স্বেচ্ছায় ছিলাম তোমার কাছে দৈহিক মিলনের জন্য, তুমি আমাকে বের করে দিলে, আমিও তোমার বাবা বাবা। কয়েকদিন পর দেখা যায় মহিলার কোলে একটা বাচ্চা, অথচ বিয়ে হয় নাই। এলাকার লোকেরা বলছে, এই মেয়ে তোমার বিয়ে হয় নাই, ছেলে মেলে কোথায়? বলতেছে এই ছেলে জুরাইদের। কার? জুরাইদের।
এলাকার লোকেরা বলছে ও আল্লাহ ওলি মনে করেছিলাম, দিনের দায়ী মনে করেছিলাম, অথচ এই লোকের ওপরে এরকম ভিতরে সেরকম। আমার দেশে কিছু লোক আছে না, আরে মাথায় টুপি, সেজে সুপি, মুখে দাড়ি, বদের ধারি, গায়ে টুব্বা, শয়তানের আব্বা, দেখলে মনে হয় কেবলা কাবা, সুযোগ পাইলেই বাজায় ইসলামের বারোটা। আছে না? জুরাইজ তো এরকম টেনে হেঁচড়ে করে জুরাইজকে নির্যাতন শুরু করে দিল এলাকার লোকেরা। এমন পিটন দিল বেরোটি যে যেভাবে পারে সেভাবে বেটা। জুরাইজ বলল আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। ঠিক আছে, সুযোগ দেওয়া হলো। 2 রাকাত নামাজ পড়লেন, আর এই 2 রাকাত নামাজে আল্লাহর সঙ্গে যা বলা উনি বলে নিলেন। তারপরে আল্লাহ পাক বললেন জুরাইজ, লোকেরা তোমাকে মিথ্যা তহমত দিতেছে, চিন্তা করো না, নামাজ শেষ করে ওই লোকগুলিকে বুঝাবার জন্য তুমি বলবে আমি যে জেনা করি এই বাবার সন্তান যদি নিজে করে তার বাবাকে, তাহলে তোমার বিশ্বাস করবে না কি না করবো। এইবার নামাজ শেষ করে জুরাইজ বলতেছে এই ছেলে বলবো বাবাকে, তখন এই ছেলে বলতেছে আমার বাবা হলো এই রাখাল। মহিলাকে ধরে ফেলেছে, রাখাল হলো এই ছেলের বাবা, ব্যভিচার করে তো রাখালের সাথে। আর জুরাইজকে মিথ্যা তহমত দিয়ে চলে না, কারণ কি? তখন ওই মহিলা বলতেছে আমি প্রতিশোধ নিলাম, কারণ আমার প্রস্তাবকে সে প্রত্যাখ্যান করেছিল। মা বদ্ধ করেছে, মায়ের দোয়া কবুল হয়ে গেছে। সুতরাং মা যদি ভালো দোয়া করে সেটাও কবুল হবে। সুতরাং পর্দার আড়ালে যে সমস্ত মামুন বক্তব্য শুনতেছ, জাতির ক্রান্তি লগ্নে দেওয়ালের মতো একটা করে সন্তান শয়তানের বিরুদ্ধে তোমাদেরকে উৎসর্গ করতে হবে, তাহলে বাংলাদেশ না গোটা বিশ্বে নতুন করে ইসলামের পতাকা আবার উঠবে। যদি বুঝে থাকেন তাহলে 1 নাম্বার এখানে মুলতবি। 250 151 نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا وأعتدنا للكافرين عذابا مهينا। আল্লাহর কালাম কোরআন যারা কিছু মানে কিছু মানে না, নরম মানে গরম মানে না, একদিকে মানে আর দিকে মানে না। আল্লাহ বলছেন এরা হক্কানি কাফের। আমার দেশে হক্কানি যেমন মুমিন আছে, তেমনি আমার দেশে হক্কানি কাফের আছে না নেই? আমি কোথাও যেন একটা উদাহরণ দিয়েছিলাম, আজকেও দিচ্ছি। টাকা আমার দিকে, এটা সামান্য একটা 10 টাকার নোট। আপনি যে কোনো টাকা সামনে বের করবেন, দেখবেন টাকার উপরে 4 লাইন লেখা আছে। কয় লাইন? 4 লাইন। প্রথম লাইন হলো বড় অক্ষরে লেখা আছে বাংলাদেশ ব্যাংক। দ্বিতীয় লাইন লেখা আছে চাহিদা মাত্র ইহার বাহককে। তৃতীয় লাইনে লেখা আছে যত টাকা তত টাকা বড় অক্ষরে। আর চতুর্থ লাইনে লেখা আছে দিতে বাধ্য থাকিবে। এতে প্রমাণ হয়ে গেল টাকার বাহক বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক যখন টাকা চাইবে দিতে বাধ্য থাকিতে হইবে। আর যদি না দেন তাহলে আইন নামক ব্যবস্থা নিবে। ঠিক আছে না? তাহলে পরিষ্কার হবে জেনে নেন, টাকার বাহক বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক টাকা চাইলেই টাকা যদি দিতে বাধ্য দিতে হয়, তাহলে মুসলমানের জীবনের বাহক আল্লাহ। আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েম করার জন্য যখন জীবন আল্লাহ চাইবে দিতে বাধ্য থাকিতে হইবে। কথা ঠিক আছে না? নাই? আর একটু সুন্দর করে বোঝাই, এটা তো 10 টাকা নোট, একটা পানও হবে না। নোটগুলো সব দিয়ে দিয়েছি ওই গাড়িতে গ্যাস আনার জন্য। এখন যে ধার নিব সেই সুযোগও নাই। অনেকের ধারণা ফেরত যদি না দেখ, 10 টাকা দিয়ে বুঝাই। 10 টাকা নিয়ে গেছেন পুটিয়া বাজারে, বললেন আমাকে 2 টাকার একটা প্লেট দাও আর 8 টাকা ফেরত দাও। এছাড়া বুদ্ধি আছে? দোকানদার টাকাটা হাতে নিয়ে দেখে টাকার একদিকে ছাপ আছে আর একদিকে ছাপ নেই। এই দেখেন, একদিকে ছাপ আছে একদিকে ছাপ নেই।
একদিকে লেখা আছে আর দিকে লেখা নেই। এই টাকাকে নাটোর সদরের জাল টাকা বলে। এই টাকাকে পুটিয়াতে চলে? তাহলে ভালো করে বোঝেন, টাকার একদিকে ছাপ আছে আর দিকে ছাপ নাই। যে টাকা যদি জাল টাকা হয়, মুসলমান দাবি করো তুমি, কোরআনের একদিকে মানো আর একদিকে মানো না, কিছু মানো কিছু মানো না, নরম মানো গরম মানো না, তুমি টাকার মতো জাল করো না। ঠিক আছে ভাই? কাফেররা হলে এরকম, বুঝতেছেন তো? সুবিধা মতো মানে, অসুবিধা হলে ছেড়ে দেয়। আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন সূরা বাকারা আয়াত নাম্বার 161। কত? যারা কাফের তাদের উপরে আল্লাহর লানত, তাদের উপরে ফেরেশতাদের লানত, তাদের উপরে গোটা পৃথিবীর মুমিন যারা তাদের সকলের লানত। নাউযুবিল্লাহ। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। সূরা বাকারা আয়াত নাম্বার 161। যারা কাফের তাদের উপরে আল্লাহর লানত, যারা কাফের তাদের উপরে ফেরেশতাদের লানত, যারা কাফের তাদের উপরে গোটা পৃথিবী মুমিনের ঈমানদারদের লানত। কথা বুঝতেছেন তো? তাহলে আল্লাহ পাক চরমভাবে ধিক্কার দিলেন কাদেরকে? কাফেরদেরকে। মা দুঃখিনী থেকে বলতেছে, কলিজার টুকরা ছেলেরা শোনো, কাফেরের বিরুদ্ধে গাজওয়ায়ে কাদিসিয়ায় লড়াই করা লাগবে। তোমার প্রস্তুত আছো নাকি? তিনজন সন্তান বলতেছে, মা কাফেরের বিরুদ্ধে এখানে লড়াই করার জন্য প্রস্তুত না, বরং কাফেরের বিরুদ্ধে লড়াই করে জীবন দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। মা দুঃখিনী তিনজন সন্তানকে বললেন, যাও গাজওয়ায়ে কাদিসিয়ায় চলে যাও। তিনজন ছেলে গাজওয়ায়ে কাদিসিয়ায় চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন গাজওয়ায়ে কাদিসিয়ায় বিজয় দিলেন। বিজয় দেওয়া মালিককে, বিজয় দেওয়া মালিককে। আল্লাহ পাক বিজয় দিলেন। বিজয় দেশে মুক্তি হাসলেন। লোকের আসতেছে ওমরের কাছে। হঠাৎ করে লক্ষ্য করে দেখে মা দুঃখিনী দরজা দাঁড়িয়ে আছে। প্রতীককে ডেকে বলছে, প্রতীক রে, আমার তিনটা ছেলের খবর কি? প্রতীক বলতেছে, মা আমি তোমার মেয়ের ছেলে, আমি তোমার ছোট ছেলের খবর জানি না, তবে তোমার বড় ছেলের খবর জানি। তোমার বড় ছেলে কাফেরের বিরুদ্ধে লড়াই করতে গিয়া গাজওয়ায়ে কাদিসিয়ায় শহীদ হয়ে গেছে। মানুষ তিনি কান্নাকাটি করলেন না, মনে মনে ভাবলেন আমার আরো দুইটা সন্তান আছে, ওই দুইটা সন্তানকে মা বলে ডাক দিলেন। প্রতীক যাচ্ছিল রাস্তা দিয়া, মা দেখে বলে, বাবা আমার বাকি দুইটা ছেলে, মেজ ছেলে ছোট ছেলের খবর কি? প্রতীক ডেকে বলছে, মা আমি তোমার বড় ছেলে, আমি তোমার ছোট ছেলের খবর জানি না, তবে তোমার মেজ ছেলের খবর জানি। তোমার মেজ ছেলে কাফেরের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়ে গেছে। মা দুঃখিনী তখন কান্নাকাটি করেনি, মনে মনে ভাবতেছে আমার ছোট ছেলে আছে, ওই ছেলে সে আমাকে মা বলে ডাক দিবে। তাই রাস্তায় দাঁড়িয়ে রইলেন। প্রতীক যাচ্ছিল রাস্তা দিয়ে, ডেকে বলে, বাবা আমার সন্তানের খবর কি? প্রতীক বলছে, না আমি তোমার বড় ছেলে, আমি তোমার মেজ ছেলের খবর জানি না, তবে তোমার ছোট ছেলের খবর জানি। তোমার ছোট ছেলে আল্লাহর জন্য, আল্লাহকে কায়েম করার জন্য কাফেরের তরবারি লাগাতে গাজওয়ায়ে কাদিসিয়ায় শহীদ হয়ে গেছে। তিনজন সন্তান শহীদ হয়ে গেছে। এই খবর শোনার পরে মা দুঃখিনী কান্না করতে হাসে। উপস্থিত লোকেরা ডেকে বলে, আমার কান্না করতে হাসে কেন? তোমার তিনটা ছেলে শহীদ। মা যেন বলতেছিল, কেন যেন আমার মন বলতেছে কালকে কিয়ামতের ময়দানে আগে রাখবে তিনজন শহীদের মা হিসাবে হাসতে হাসতে আল্লাহ বেরোচ্ছে। সুতরাং যেখানেই কাফে, যেখানেই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র, সেখানেই মুমিনের তৎপরতা থাকা দরকার। আছে না নাই? আছে না নাই? কূপে কূপে বিড়াল পড়েছে। কি পড়েছে? কূপে বিড়াল পড়েছে। এখন আপনি বলতেছেন, হুজুর একটু দোয়া করে দেন যেন কূপের পানি
পবিত্র হয়ে যায়, দুর্গন্ধ যেন দূর হয়ে যায়। আমি বললামই কেমন পর্যন্ত দোয়া করলে পরে ওই বিড়াল কূপে রেখেই যদি দোয়া করি দখল হবে? কূপের পানি কি বিশুদ্ধ হবে? এখন আপনি বলছেন হুজুর আপনি তো কমা হুজুর, আপনার তো কবুল হলো না, যেহেতু বাংলাদেশে 3.5 লক্ষ মসজিদ আছে, সব মসজিদের ইমাম নিয়ে এসে দোয়া করাবো। সব ইমাম নিয়ে এসে দোয়া করালেন, কিন্তু কূপের বিড়াল উঠালেন না, দখল হবে? আপনি চিন্তা করলেন আমার টাকা কম না, আমি বাংলাদেশের হুজুর দিয়ে দোয়াই করাবো না, আমি দোয়া করাবো কাবার ইমাম দিয়ে আব্দুর রহমান সুরেশ, ওনাকে নিয়ে আসলেন, হুজুর একটু দোয়া করে দেন যেন কূপের পানি বিশুদ্ধ হয়ে যায়, পবিত্র হয়ে যায়। উনিও যদি দোয়া করে দখল হবে? তাহলে কোন দোয়ারই দরকার নাই, কোন দোয়ারই দরকার নাই। আপনি কূপ থেকে বিড়াল উঠান, প্রয়োজন সংখ্যক পানি ফেলে দেন, কূপের পানি এমনি পবিত্র হয়ে যাবে। ঠিক আছে? সুতরাং বাংলাদেশে এত ওয়াজের কোনো দরকার নেই, বাংলাদেশে এত তাফসীর মাহফিলে কোনো প্রয়োজন নাই। বাংলাদেশে দুর্নীতি কমিশনে যারা বসে আছে সে যদি দুর্নীতি মুক্ত হয়, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে যিনি বসে আছেন তিনি যদি মাদক মুক্ত হন, শিক্ষা ব্যবস্থায় যিনি বসে আছেন তিনি যদি আন্তরিক হন, তাহলে পরে এই দেশ এমনি ঠিক হয়ে যাবে। আর যদি তারা ওই শয়তানা কাফির চরিত্র হয়, তাহলে ওরা কূপের বিড়ালের মতো ওগুলোকে প্রত্যাখ্যান করে তুলে ফেলে দিয়ে ওখানে আল্লাহ আমাদেরকে বসাবে, এদের ঠিক হয়ে যাবে। দুই হাতের ওখানে ঠিক না বাকি কথা কি বুঝতেছেন আপনি? তাহলে পরে আমার মনে হয় 2 নম্বরের কোনো বক্তব্য নেই। 2 নম্বরে যদি বক্তব্য না থাকে তাহলে আল্লাহ 5 জায়গায় গালি দিয়েছেন। প্রথম নাম্বার শয়তান, কোরআন আয়াত বলেছি 2 নাম্বার কাফের, সেই ব্যাপারে কথা বলেছে। এবার 3 নম্বরের মুনাফিক, যত বলবেন চালাকি পরে বুঝবেন তার চালাকি, সবে দেখবেন জোনাকি, এর নাম সলিড মুনাফিকি। আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল উনি মুসলমান হয়েছে নবীর হাতে হাত দিয়ে, সুবহানাল্লাহ বলে। এই ভাগ্য সবার কপালে কি জুটবে? কার হাতে? নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এরপরে নামাজ আদান হয়ে গেলে পরে প্রথম কাতারে নামাজ পড়ার জন্য আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল পাগল করা হয়ে যেতেন। কোন কারণে যদি প্রথম কাতারে নামাজ পড়তে না পারতেন তাহলে পরে ছাগলের মুখে ঠুসি দিলে পরে ছাগল যখন ছটফট করে, প্রথম কাতারে নামাজ পড়তে না পারলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ওইরকম ছটফট শুরু করে দিলেন। আমার বন্ধুগণ, শুধু তাই না, বছরের প্রান্তরে নবীর চাচা আব্বাস সহ যখন কয়েকজন বন্দী হয়ে গেল, শীতের মৌসুম, আল্লাহ নবী চিন্তা করলেন একটু চাচাকে প্রপোজাল দেওয়া দরকার, একটু চাচাকে দেখার দরকার। নবীর সঙ্গী সাথী হয়েছিলেন ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। শীতের মৌসুমে জেলখানার ভেতরে চাচা থরথর করে কাঁপতেছে, নবীর কাছে কোনো কিছু নাই যে চাচাকে দেবে। ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নিজের পরিহিত চাদরটা নবীর চাচা আব্বাসকে দিয়েছিলেন শীত নিবারণের জন্য। আমার বন্ধুগণ, খুব ভালো কারণ লাগান, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ইন্তেকাল করবেন, শরীর দুর্বল হয়ে গেছে, শরীর যখন নিস্তেজ হয়ে গেছে, দুনিয়া সার্বভৌম হয়ে গেছে, তখন তার ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহকে রেখে বলেন আব্দুল্লাহ নবীর কাছে যাবে, আর নবীজির কাছে 2টা আবদার করবে। 1 নাম্বার নবীজির চাদর যেন আমার কাপড় হয়, আর 2 নাম্বার আমার জানাজা যেন আমার নবী পড়ায়। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ইন্তেকাল করলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ছেলে আব্দুল্লাহ নবীজির কাছে গেলেন, সালাম দিলেন, আর বললেন নবী গো, আমার আব্বা ইন্তেকাল করেছে, কিন্তু ওসিয়ত করে গেছে আপনার চাদর দিয়ে কাপড় বানানোর জন্য। আল্লাহ নবী তাৎক্ষণিক চাদরটা দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন, হুজুর এত মুনাফিক, নামাজ পড়তে ঠিক আছে, রোজা রাখতে ঠিক আছে, কিন্তু আমরা শোনার মধ্যে কি কি পরামর্শ করেছি, আমাদের এই পরামর্শগুলি
ইহুদি খ্রিস্টানদেরকে বলে বেড়ায় আমাদের স্বাধীনতা লাগিয়েছে, ওকে চাদর দিলেন কেন? আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিলেন আর বলেন, সাহাবীরা আমি এই জন্য আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে চাদর দেই নাই, আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে চাদর এই জন্য দিলাম কারণ আমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে সুলুলের কাছে আমি ঋণী ছিলাম, কারণ শীতের মৌসুমে আমার চাচাকে চাদর দিয়েছিল, আমি আমার চাদর দিয়া আমার চাচার সেই ঋণটা পরিশোধ করে দিলাম। তার আগে আব্বাসকে নবীজি বললেন, চাচা আপনি ইচ্ছা করলে জীবন দিয়ে আপনি ছাড়া দিতে পারেন। তখন আব্বাস পকেট থেকে কয়েকটা দিরহাম বের করে বলতে, ভালো দেই নাও আর আমাকে ছেড়ে দাও। রাসূলুল্লাহ বলতেন, দাদা আপনি যখন বদরের প্রান্ত হয়ে আসেন, যে জামাটা পরিহিত আপনার শরীরে ওই জামাতে 40টা স্বর্ণের গহনা, আর আপনার স্বর্ণ গহনা টাকা পয়সা একটা ডোকলা করে গর্তের মধ্যে গিয়ে রেখেছেন, আর তাদের বদল আর দোলারেরা ওই সম্পদগুলি না দেওয়া পর্যন্ত আপনার মুক্তি হবে না। ডেকে বলতে ভাবি যা রাতের আধারে ডোকলার ভেতরে স্বর্ণালঙ্কার টাকা পয়সা গেড়ে রাখলাম, তোমার চাকরি ছাড়া কেউ জানে না, তাহলে তোমার ওপরে আল্লাহর পক্ষ থেকে ওই নাজিল হয়, ওই বাস্তব সত্য, টাকা পয়সা হবে না, ওই মালিক আল্লাহর উপরে ঈমান এনে আমি আব্বা মুসলমান হয়ে গেলাম। আমার ভাইয়েরা এইবার নবীজির চাদর দিয়ে দিলেন দাফন কাপড় করার জন্য। এবার জানাজা পড়াবেন, নবীজি রওনা দিলেন, জানাজা দাঁড়িয়ে গেছেন, ওমর নবীজির জামা টেনে ধরলেন। সবাই কেরাম বলতে ওমর তো বেয়াদব, নবীজির জামা টেনে ধরে তো বেয়াদব, সব সাহাবী ওমরের উপর ক্ষিপ্ত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওমরের উপর সন্তুষ্ট। ওমরের জামা টানাটা বৈধতা দিয়া আল্লাহ পাক কোরআন শরীফের সূরা এই যে তাওবা 80 নম্বর আয়াত নাযিল করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক, ওই মুনাফিকের জানাজা দিয়া 70 মাস যদি ক্ষমা প্রার্থনা করেন, 70 মাস দোয়া প্রত্যাখ্যান করবো, দোয়া কবুল হবে না। সে ছিল মুনাফিক। আল্লাহ এবং আল্লাহ রাসূল অস্বীকার করেছে, দোয়া কবুল হবে না। কেউ যদি মনে করেন 70 মাস দোয়া করলে দোয়া কবুল হবে না, 71 বার করবো, এই জন্য আল্লাহ পাক অন্যত্র আয়াতে মানে সূরা আত-তাওবা 84 আয়াত আল্লাহ শর্ত দিয়ে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। আমি পৃথিবীর মানুষ যদি মনে করেন 70 বার দোয়া করলে দোয়া কবুল হবে না, 71 বার দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে, এই জন্য আমি আল্লাহ আবাদা লাগালাম, তার মানে কখনোই কোনোদিনই দোয়া কবুল হবে না মুনাফিকের জন্য। সুতরাং আমাদের যারা মুনাফিক আছে এরা মারা গেলে পরে আমরা আলেমরাই তার জানাজায় যাই, আমরা আলেমরাই তাকে কবরে রাখি, আমরা আলেমরাই তার দোয়া পড়ে আর বলি বিসমিল্লাহি ফিসাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। অর্থ উচিত ছিল বিসমি শাইতান আলা মিল্লাতিল আলিম। আমরা আলেমরা ভাই একটা আলেম বাঁচতে পারবে না, সব আলেম মিথ্যাবাদী। কবরে যখন লাশ থাকে শয়তানে কাফেরে মুনাফিকে এই দোয়া পড়ে কিনা? হুজুর যখন খুঁজে পাওয়া যায় না, কিছু লোক চিৎকার মেরে হুজুর কই, হুজুর কই, হুজুর কই, পাড়াপাড়ি শুরু করে হুজুর কই, হুজুর আছে, তাড়াতাড়ি কি পড়া লাগবে, তোর হুজুর বলে দেয়, তাই কিনা? মিথ্যাবাদী হুজুর। আমরা মিথ্যাবাদী, পরকালে কিভাবে পাবো আল্লাহ ভালো জানে, ঠিক কিনা? আমি আপনাদের কি দিয়ে বোঝাবো? শিয়ালের মাথায় টুপি, নাউযুবিল্লাহ আগে বলতেছি, শিয়ালের মাথায় টুপি, শিয়ালের মুখে দাঁড়ি, শিয়ালের গায়ে জুব্বা দিয়া
খানাই কাবার ইমাম নিয়ে এসে যদি তওবা করান, শিয়াল তোর তো চরিত্র খারাপ, তুই মুরগি দেখলেই তোর মাথা গরম হয়ে যায়, তা আমি খানাই কাবার ইমাম, আমার ইজ্জত আছে না, আমার দিকে তাকিয়ে তুই তওবা কর, জিন্দেগি তার মুরগি খাবি না। শিয়াল খানাই কাবার ইমামের কাছে মুরিদ হয়ে যাবে, জিন্দেগি তার মুরগি খাবে না, এই তো। শিয়াল কি বলবে, আপনি কান্দার ইমাম না কাবার ইমাম, এই পরিচয় আমার কাছে দিবেন না, আপনি মুরগি ঠেকান। মুরগি যেন আমার কাছে না আসে, আর মুরগি দেখলে ওকে খাবার কথা আমার মনে হবে। তাহলে শিয়ালের মাথায় গায়ে জুব্বা দিয়া খানাই কাবার ইমাম দিয়ে তওবা করে, শিয়ালের হাত থেকে যখন মুরগি নিরাপদ নয়, তেমনি মাথায় তুমি মুখে দাঁড়িয়ে গায়ে জুব্বা দিয়া এদেশে মুনাফিক কোয়ালিটির কিছু লোক আছে, এদের হাত থেকে বিশ্বের ইসলামকে নিরাপদ নয়। এই জন্য কাফের মরে গেলে কাফের কবরে যাওয়া হবে, মুনাফিক মারা গেলে তার কবরে দাফন হবে, কারণ মুনাফিক করে এই মুসলমানের ভেতর থেকে। নিজের বউ যদি চোর হয় আর পকেটের টাকা যদি চুরি করে, লক্ষ টাকা ইনকাম করলেও আপনার সংসারে বরকত হবে না, কারণ টাকা যেখানে রাখবেন স্ত্রী সেখান থেকে চুরি করবে। তা ভালো করে বলবেন, নিজের বউ যদি চোর হয়, লক্ষ টাকা ইনকাম করলেও আপনার বউ যদি কত টাকা চুরি করে আপনার সংসারে যেমন বরকত হবে না, তেমনি কোন পৃথিবীতে প্রায় 700 কোটি মানুষ, তার ভেতরে 250 কোটি মুসলমান, এই 250 কোটি মুসলমানের ঘরে ঘরে মুনাফিক নামক সব ঢুকে মুসলমান ইমান চুরি করে শেষ করে দিয়েছে। কথা ঠিক আছে না ভাই? এখন নতুন করে মুনাফিকদেরকে চিহ্নিত করতে হবে। এই মুনাফিকি না করা পর্যন্ত মুসলমানের পিটন খাওয়া বন্ধ হবে না। চিন্তা করছি আমার ভাইয়েরা, তাহলে আমি আপনাদেরকে বুঝাতে সক্ষম হওয়ার 3 নম্বর ব্যাপারে, গোটা কোরআন শরীফ আল্লাহ পাক 5 জায়গায় চিৎকার দিয়েছেন, 5 জায়গায় গালি দিয়েছেন। তার মধ্যে 1 নম্বর শয়তান, সূরা জুরুম আয়াত নম্বর 34, 2 নম্বর কাফির, সূরা নিসা আয়াত নম্বর 150 151, 3 নম্বর মুনাফিক, সূরা আত-তাওবা আয়াত নম্বর 80 আর হলো 84। এবার 4 নম্বর হলো ফাসিক। 4 নম্বর কি? 4 নম্বর ফাসিক। কারা ফাসিক? আল্লাহ পাক বললেন সূরা মায়দা 47 নম্বর আয়াতে, সূরার নাম কি? ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফা উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর জমিনে আল্লাহর আইন ও কানুন, আল্লাহর রীতিনীতি, আল্লাহর বিধান দ্বারা, আল্লাহর কর্মসূচি দ্বারা যারা বিচার ফায়সালা করে না, এরা হলো ফাসিক। কথা বলেন, আমি কি দিয়ে বলবো? এর আগেও বলেছি আপনাদেরকে, 2017 সালে মা বাবাকে সঙ্গে নিয়ে হজে গিয়েছিলাম। আরাফাতের ময়দান থেকে ডাইরেক্ট যাওয়া লাগে মুজদালিফায়। সেই মুজদালিফায় রাত্রি যাপন করা লাগে, কোনো তাবু নাই, পর্যাপ্ত কোনো খাবারের ব্যবস্থা নেই, নিজের জায়নামা পাথরের উপরে বিছাইয়া ঘুমানো লাগে, নিজের চাদর পাথরের উপরে বিছাইয়া রাত্রি যাপন করা লাগে। বাংলাদেশি হাজিদের পাশে পাকিস্তানি সুন্দরী মেয়েরা আছে, বাংলাদেশি হাজিদের পাশে ইরানের সুন্দরী মেয়েরা আছে, বাংলাদেশি হাজিদের পাশে মিশরের সুন্দরী মেয়েরা আছে। মনে হয় মিসকল মারি, কিন্তু মনে হতে হয় এখানে আল্লাহর আইন আছে, কি হয় না হয়, যার কারণে আজ পর্যন্ত খোলা ময়দানে লক্ষ লক্ষ হাজি বিশ্ব সুন্দরীরা আছে, তারপর আজ পর্যন্ত জেনার গণনা করেনি। আল্লাহর আইন নাই বলে 6 মাসের শিশু থেকে 80 বছরের বিদ্যা পর্যন্ত ধর্ষিত হয়। দর্শিতাকে ধর্ষণ করে আবার 7 টুকরা করে রাস্তায় ফেলে দিয়ে চলে যায়। ওর মনে কোনো ভয় নাই, ও জানে আমার কিচ্ছু হবে না, কারণ এখানে আল্লাহ আইন নেই। আমার দেশের একজন জেনাকারী, আমার দেশের একজন জেনাকার, আমার দেশের একজন ব্যভিচার, আমার দেশের একজন ব্যভিচারীকে ধরে ওদের সৌদিবাদকে বাইতুল মুকাররমের সামনে ও শুক্রবারে জুমার নামাজের পরে লক্ষ লক্ষ লোকের সমাগমে পাথর
জয়মহল বলতেন না, জয় বাংলা থেকে জেনারেলের কথা যুবকের কাছ থেকে স্বপ্ন শুনতে চিরতরে বিদায় নিত। এগুলো করা সম্ভব না, দরকার আল্লাহ আইন। সুতরাং আল্লাহ আইন কায়েম হোক, এটা বিশ্বব্যাপী। কারাগারটা দুই হাত মারার কথা। আমার হয় ন্যায় বিচারটাকে বলে কান্না কানা ইমোশন হলে চলবে না। চলে যাচ্ছি ওমরের কাছে। ওমর যাবে জেরুজালেমে, চাকু আসলামকে ডেকে বলেন, আসলাম উঠ তৈরি করো। উঠ তৈরি হয়ে গেল। হযরত ওমর ডাকতে বলতে আসলাম, 1 মাইল আমি উটের পিঠে চলো। তুমি রশি টানবে, আর 1 মাইল আমি উটের রশি টানবো, তুমি উটের পিঠে বলবে। ভাই উঠে 1 মাইল ওমর, 1 মাইল ওমর উটের পিঠে, তারপর আসলাম রশি টানে। 1 মাইল আসলাম উটের পেটে, ওমর রশি টানে টানতে টানতে জেরুজালেমে পৌঁছাতে 1 মাইল বাকি আছে। এখন উটের পিঠে চড়া পাইতেছে সাপোর আসলামে। কেটে কেটে বলে যে হবো না, মনে কিছু দিবেন না, আপনার কাছে করে আসবো না। এই 1 মাইল আমি উটের পিঠে চলে যাবো না, কারণ জেরুজালেমের লোকেরা আমাকে আলুর মহিলের মল করে ফুলের মালা গলায় গলায় দেবে। এজন্য যাওয়ার সময় প্রয়োজনে 2 মাইল যাবো, কিন্তু দয়া করে 1 মাইল আপনি উটের পিঠে চলে না, আমি ওই জানবো। ওমর বলল, কি হবে না হবে সব পরে, আজ উটের পিঠে বসো। তারপর আপনার উটের পিঠে বসলেন, ওমর বসে টানলেন। টানতে টানতে জেরুজালেমে চলে গেলেন। জেরুজালেমের লোকেরা ফুলের মালা নিয়ে দাঁড়িয়েছিল, সবাই উটের পিঠে বসা। তারপর আসলামকে আলুর মমিন মনে করে ফুলের মালা গলায় পরিয়ে দিল। আসলাম চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আমিরুল মুমিনিন আমি না, আমিরুল মুমিনিন উঠে রশি টানে। জেরুজালেমের লোকেরা বলতেছে, ওমরের ন্যায় বিচারের কথা শুনেছি, আজকে বাস্তব চোখে দেখলাম। সুতরাং 1 সেকেন্ড দেরি করবো না। ওমরে এই ন্যায় বিচারের কাছে আত্মসমর্পণ করে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। চিৎকার বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার দেশের নেতার চরিত্র দেখে দলে দলে লোকের ইসলাম কবুল করত। আর বর্তমানে আমরা 2-1টা নেতা বাদ দিয়ে বাকি সবগুলি নেতার চরিত্র দিনে মধ্যে দেশত্ববোধক বক্তব্য, আর রাত্রে এলাম বোতল। নবীজি বললেন, আমার চরিত্রের ব্যাপারে দিনের আলোতে, আমার চরিত্রের ব্যাপারে রাতের আধারে যা দেখো সব আমার উম্মতকে বলে দিও, কারণ আমার চরিত্রের ভেতরে যা আছে এতে আমার উম্মতের শিক্ষা হয়েছে। তাই আয়েশা সব কিছু বলে দিতেন। আমার দেশের হাতে গোনা কয়েকটা নেতা হাত দিয়া যদি নেতারা বলে, ও স্ত্রী 40 বছর ধরে আমার সাথে সংসার করো, এই 40 বছর সংসার করতে গিয়া আমার চরিত্রের ব্যাপারে দিন আলোতে রাতের আধারে যা দেখেছো সব আমার কর্মীদেরকে বলে দিও। আর যদি স্ত্রী কর্মীদেরকে বলে দেয়, ওই নেতা একদিন কর্মী শূন্য হয়ে যাবে। কথা ঠিক আছে না ভাই? সুতরাং চরিত্র ভালো করতে হলে চরিত্র গঠনের মৌলিক উপাদান লাগবে, আর সেই উপাদান হচ্ছে আল্লাহর কালাম কোরআন। আমি একটা উদাহরণ শেষ করে দিচ্ছি। সেটি হলো, আপনি যাবেন ঢাকায়, এমন একটা গাড়িতে করেছেন যে গাড়ি যাবে চাপাই। সারা রাত যদি গাড়িতে বসে থাকেন, সকালবেলা আপনি ঢাকায় যাবেন না চাপাই যাবেন? এখন আপনি জ্ঞানী মানুষ, চিন্তা করতেছেন, আমি যে ভুল করেছি এটা বলতে গেলে তো মানুষের কাছে ছোট হয়ে যাব। আমি আমার ভুল স্বীকার করব না। আমি কি করব? আমি বাসের সিটটাই ঢাকার দিকে ঘুরাবো। আপনি বাসের সিটটা ঢাকার দিকে ঘুরাইয়া বসে আছেন। আপনি বলেন, সারাদিন গাড়ি চলতেছে, চলতে চলতে এক পর্যায়ে গাড়ি তার গন্তব্যস্থানে পৌঁছে যাবে, আপনি কি ঢাকা পাবেন? আপনি চিন্তা করছেন, আমি জ্ঞানী মানুষ, আমি গুণী মানুষ, আমি একজন সম্মানিত ব্যক্তি, আমি ভুল করেছি, এই কথা স্বীকার করব না, আমি একটু দোয়া করব। তাই তিনি বলতেছেন, এই বাসে যত নারী পুরুষ যাত্রী আছো, আমি একটু দোয়া করব, তোমরা একটু আমিন আমিন বলবে। ঠিক আছে? বেচারা হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমি যাবো ঢাকায়, গাড়ি যায় চাপায়,
আমি গুনাহগার, আমার তো কবুল হবে কিনা জানি না। এই বাসে যত যাত্রী আছে আল্লাহ অন্তত একটা যাত্রী তো কবুল করে তুমি চাপাইগামী গাড়িটাকে ঢাকার দিকে ফেরাও। যাত্রীরা মোনাজাতে চোখের পানি ছেড়ে বাসের সিট যদি ভিজায় তারপরে আপনি ঢাকা যাবেন না চাপাই? এমন অবস্থায় তওবা করে আল্লাহর পথে ফিরে আসার দরকার আছে না? রাত গভীর হয়ে গেছে, মাদ্রাসা মাহফিল। আমি একটা কথা বলবো, আপনাকে না শুনে সবাই চলে যাবেন? ফকির গেছে ভিক্ষা করতে, কি করতে? তারা একটা কথা বলে দেই, আপনারা দৌড় মারতে পারেন, কারণ মানুষ হলো বকরির চাইতে খারাপ। কোরআনের কথা, ইস্তুদাউনা ইলাল ঈমান। হে নবী, তুমি যখন ঈমানের দিকে ডাকবে ফাতাকুফুরু, তারা কুফরি করবে। বকরিকে রাখা বৃষ্টির হাত থেকে ঘরে নেবে, বকরি ভালো বোঝে না, একটা ডানে দর একটা বামে দর, কয়েকটা সোজা দর কয়েকটা বাঁকা দর, আর কয়েকটা ওই জায়গার মাটির কামড়ে ধরে। মালিককে ভালো করতে বকরি ভালো বোঝে না, রোদের হাত থেকে ছাড়াই নেবে, ডানে বামে দৌড় মারে। রাসূলুল্লাহ মানুষকে কোরআনের কথা আনতে চেয়েছেন, আর জাতি কোরআন প্রত্যাখ্যান করে কুফরি করেছে, সেই জাতি আমরা, ঠিক কিনা? সেজন্য এমনি এমনি বললে তো হবে না। এই কোরআনে সব আছে, একটা জিনিস নেই। কয়টা? কোরআনে সব আছে, একটা জিনিস নেই। জান্নাতে সব আছে, একটা জিনিস নেই। কয়টা জিনিস? এই দুইটা পয়েন্ট মনে থাকবে। এই দুইটি পয়েন্ট মনে রেখে মাঝখানে যে কথাটা বলবো সেটা এই, ফকির গেছে ভিক্ষা করতে, মা একটা ভিক্ষা দাও। বাড়ির ভেতর থেকে এক মহিলা বেরিয়ে এসে বলতেছে, ফকির তোমাকে ভিক্ষা দিব না ছাই দিব? এখন ফকির বলছে তাই দাও, তা দেওয়া শিখো। ফকির চিন্তা করলো এই বাড়িতে ভিক্ষা পাওয়ার সম্ভাবনা নাই, পাশের বাড়ি গেছে, চাউল যাবো না, হয়তো ওই মহিলার মতো দিবে না, তাই বলছে আমাকে 2 টাকা দাও। বলা মাত্রই এক মহিলা 2 টাকা বের করে দিয়েছে। কয় টাকা? 2 টাকা বের করে দিয়েছে। ফকির এখন টাকাটা এপি টপি খুব ভালো করে দেখতেছে, টাকাটা জাল নাকি সামাত্র দিচ্ছে, বুঝেন নাই? ফকির হাত তুলেছে আল্লাহর দরবারে আর দোয়া করতেছে, তাই তো তাই তো তাই তো। এই হলো দোয়া। মেয়েটা চিন্তা করছে আমি 2 টাকা দেওয়া তো ভুল হয়ে গেল। আগের দিনের ফকির দিল জিকির, 2 টাকা দিলাম, হাত তুলে যারা বেঁচে আছে যারা মরে গেছে দোয়া করে সব জান্নাতে চালান দিছে। আর এই ফকির দোয়া তো নাই, তাই তো তাই তো তাই তো। 2 টাকাই তো ফকির বিদায় হতো। এই 2 টাকা নিয়ে ফকির যে বাড়ির দিকে, তখন 2 টাকার মূল্য ছিল। রাস্তার মাঝখানে চোর ফকিরকে ধরেছে, ফকির তোর পকেটে 2 টাকা আছে দে। ফকির বলতেছে আমি জীবন দেব, তোর 2 টাকা দেব না। ছুরি বের করে বুড়ির কাছে ধরেছে, তখন জীবন বাঁচাবার তাগিদে 2 টাকা দিয়ে দিয়েছে। আর আমার দেশে পিছলে একটা ফতোয়া তো আছেই, জীবন বাঁচানো ফরজ বাবা, জীবন বাঁচানো ফরজ, ভুল জীবন দেওয়া ফরজ। এই ভুল থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। কথা ঠিক আছে না? 2 টাকা কি করছে? দিয়ে দিয়েছে, হাত তুলেছে, দোয়া করতেছে, তাই তো তাই তো তাই তো। কয়বার? চিন্তা করতেছে আমি যে কাজটা করেছি নিঃসন্দেহে ভুল, এটা খারাপ কাজ। ফকির আমাকে দোয়া দেয় নাই, বদদোয়া দিছে। তাহলে ফকিরের কাছে জানতে হবে, 2 টাকা দান করলেও 3 বার বলে তাই তো তাই তো তাই তো, চুরি করলেও বলে তাই তো তাই তো তাই তো। এই তাই তোর শানে নজুল শুনতে হবে আমাকে তাফসীর সহ। এই ফকির বল, মহিলা তখন তোকে 2 টাকা দান করলো, তখন তুই 3 বার তাই তো তাই তো তাই তো বললি, এর শানে নজুল কি? বলছে ভাই রে তুমি তো বেকার মানুষ, আমি একটা কর্মজীবী মানুষ, আমার হাজারো বাড়ি যাওয়া লাগে, আমার কি রব্বানা যালামনা আনফুসানা এইভাবে দোয়া করার সুযোগ আছে? আমি 3 বার তাই তো তাই তাই তো এই জন্য বলেছি যে ওর দাদা নবী, ওর বাবা নবী, মেয়েটা নবী, তাই 3 বার বলছি তাই তো তাই তো তাই তো। হ্যাঁ ফকির, তাহলে আমি ছুরি ধরে 2 টাকা নিয়ে নিলাম, 3 বার তাই তো তাই তো বলি ঘর নাকি? ফকির বলতেছে আমার তো সময় কম, আমি দোয়া করেছি তোর দাদাও করো, তোর বাবাও করো, তুইও করো, তাই বলেছি তাই তো তাই তো তাই তো। এখন যত মাহফিলই শুনি
যত বক্তব্য দেই আর যত বড় ওয়াজ করি, মাদ্রাসা বিল্ডিং হবে না। সাইদি সাহেবকে জেলখানা থেকে মুক্ত করে নিয়ে এসে যদি ওয়াজ করে লক্ষ লোকে সমাগম করেন, বক্তব্য শুনে আপনাদের মনোপত হবে, কিন্তু মাদ্রাসা কোনো উন্নয়ন হবে না যদি আপনারা দান করাত না করেন। আমার ছেলে আমার মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে মাদ্রাসায় যাবে, মসজিদে যাবে, আর বলবে মা তো আমি পড়বো না, হাট্টি মাটিম কি মাদ্রাসাতে যাবো আমি তো মালিম লামিন, এটা নিয়ম ছিল। আর আজকে সকালবেলা ওই ছেলে ঘুমিয়েই থাকে, ছেলের মা লাল একটা কায়দার পরিবর্তে লাল একটা বই নিয়ে ছুটতেছে, রাস্তার মধ্যে দেবর বলছে ভাবি যাও কই, বলতেছে কিস্তি কিস্তি। কথা বলেন ঠিক না বেটি? এই এনজিও আলাদা বাছাই করে করে মেয়েদেরকে লোন দেয়, কারণ জানে পুরুষকে যদি দেয় টাকা, এই টাকা নিয়ে চলে যাবে ঢাকা। আর যদি কোনো মেয়ে মানুষকে ঋণ দেয়, তাহলে পরে টিন বিক্রি করে হলেও কিস্তির টাকা দিবে। এরা ষড়যন্ত্র করে আমার দেশে সতী সাধবী নারীদেরকে পদ্মাহীন করেছে। আর ওই জাতীয় মেয়ের পেট থেকে কখনো আল্লাহ উনি আলেম বের হতে পারে না। এই জন্য মাদ্রাসা সংখ্যা বৃদ্ধি করতে হবে, মাদ্রাসায় ছেলে মেয়েকে দিতে হবে, আর সেই ছেলে আল্লাহর ওলি হবে, ওই ছেলের দ্বারাই সমাজ পরিবর্তন হবে।